সবাই সমবেত হয়েছি, উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে দেরিতে হলেও সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয়, যার সাথে আমরা পারিবারিক থেকে রাজনৈতিক সবকিছুই সার্বক্ষণিক আপদ বিপদ সুখে দুঃখে আলোচনা করি, আমার সিলেট প্রেস ক্লাবের সভাপতি, আমার অত্যন্ত প্রিয় জেলা প্রেস ক্লাবের সভাপতি, আমার অত্যন্ত প্রিয় জনাব আলাজাদ সাহেব, উপস্থিত আমার মুক্তিযুদ্ধের সাথী সুব্রত চক্রবর্তী, জেলা কমান্ডার সাবেক মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এবং আমার রাজনৈতিক সহকর্মী দীর্ঘদিনের এখানে কামাল সাহেব, এখানে বাকের সাহেব কমিশনারও আছেন, সুধী মন্ডলী এবং আমার মুক্তিযোদ্ধা ভাইয়ের আসসালামু আলাইকুম। 50 বছর চলে যাচ্ছে এবং 50 বছর আগে 26শে মার্চ 71 সালে আর মালিক সাহেব যে কাজটি করতে পেরেছিলেন, যেটা উনি ওনার বইয়ে লিপিবদ্ধ করেছেন, আজকে জানলাম। তার আগে অনেকে অনেক তথ্যবহুল বই লিখেছে, কিন্তু আমার মুক্তিযোদ্ধা যিনি বীর প্রতীক, তিনি যে কাজটা করেছিলেন আজকে বইয়ের মাধ্যমে আমরা জানলাম। আর এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করার জন্য তিনি সহযোগিতা করেছেন আমার প্রিয় সাংবাদিক, আমার ছোট ভাই ফয়সল সাহেব। উনি সহযোগিতা করে এই ছোট্ট বইটা ছোট্ট হইলেও কথাগুলো কিন্তু অনেক অনেক, এটাকে ছোট্ট করে আমরা দেখি না, এর গভীরতাও আছে। এই অনেক কিছুর মধ্যে উনি সাহায্য করে এই বইটা বের করার সুযোগ করে দিয়েছেন। আমি ফয়সল সাহেবকে ধন্যবাদ জানাই। আজাদ ভাই বইটা এখানে আমি দেখছি বসে বসে পড়ছেন, টুকটাক যদি ভুল ত্রুটি থেকেও থাকে, তথ্যের ভুল না, অন্যান্য ভুল, তথ্যের ভুল আমি বলবো না, অন্যান্য যদি টুকটাক থেকে থাকে উনি এগুলা বলে দিবেন। আমরা যারা আছি, আমরা অন্তত পক্ষে মালিক ভাইকে আর কিছু করতে না পারলেও দেরিতে হলে ওনার সাথে পরিচয় হলো, আমরা আজকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। কারণ উনি যদি বা ওনারা যারা ছিলেন সঠিকভাবে এই মেসেজটা পিডিআর ইপিআর তখনকার ছিল, ইপিআর এর ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রামে পৌঁছাতে না পারতেন, তাহলে আমরাও কিন্তু জানতে পারতাম না। এটাই আমরা প্রথম শুনেছি বিভিন্ন রেডিওর মাধ্যমে। তাদের ভাষায় রেডিও ছিল, তখন বড় বড় রেডিও ছিল, আওয়াজও বড় করে হতো, এইগুলোর মাধ্যমে আমরা শুনেছিলাম। তারপরেই আমরা আমাদের যার যে অবস্থান থেকে পারি যোগাযোগ করেছিলাম। পরবর্তীতে আমরা যে যে জায়গায় পারি গিয়ে মুক্তিযুদ্ধে আমরা শরিক হয়ে আমরা দেশটাকে স্বাধীনতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পেরেছিলাম, এবং আমি আমার জকিগঞ্জ 21শে নভেম্বর স্বাধীন করতে পেরেছিলাম। আজকে আমরা মালিক সাহেবকে বলবো যে আপনাদের কাছে আমরা ঋণী। আপনি জীবনের ঝুঁকি নিয়ে তখন এই যে বিডিআর এর ইপিআর এর ওয়্যারলেস থেকে যে মেসেজটা আপনারা পাস করতে পেরেছিলেন, এবং এইটা কিন্তু একটা ইতিহাসের মধ্যে এখনো লিপিবদ্ধ আছে। এখনো সব মিটিংয়ে আমরা বলা হয়, ইতিহাস টানতে গেলেই বলতে হয় যে তৎকালীন ইপিআর এর মাধ্যমে চিটাগাঙ্গে মেসেজ পাঠানো হয়েছিল। এই কথাটা কিন্তু লিপিবদ্ধ আছে। সঠিক তথ্য কে পাঠিয়েছিল, কারা পাঠিয়েছিলেন, এইটা কিন্তু সঠিক তথ্য এখনো লিপিবদ্ধ নাই। আজকে আমরা জানলাম আপনার মাধ্যমে যে আপনিও ছিলেন এই জায়গায়, আপনিও পাঠিয়েছিলেন। এটা যদি সত্যি হয়ে থাকে, বাস্তব জিনিস, যেটা আমরা আপনাকে স্যালুট জানাই, সম্মান করি। জাতি আপনার কাছে কৃতজ্ঞ থাকবে, শুধু মুক্তিযোদ্ধা হিসেবে নয়, আপনি একটা দেশের সৃষ্টির লোক নিয়ে প্রাথমিক কাজ করেছিলেন। আজকে আমরা সাংবাদিক ভাই যারা আছে এই জায়গায়, আমরা অনেক ক্ষেত্রে সত্যি কথা লিখি না, অনেকেই। আবার সঠিক যারা সাংবাদিক আছেন, এখন কিন্তু দুই ক্যাটাগরিতে হয়ে গেছেন, পরিষ্কার বক্তব্য ভাই তারা। আমরা বলি সাংবাদিকই, সঠিক বেঠিক আমরা বলি না। অনেকে কিন্তু মেসেজ সাপ্রেস করে লিখেন,
অনেকে তথ্যবহুল বাস্তব জিনিস লেখেন, কি হয় না হয় সেটা তো আক্কা করেন না। সরকার কি বললো না বললো সেটা তো আক্কা করতে পারেন না। সাংবাদিকরা তো সরকারি নন, উনারা ওনাদের নিজস্ব মেধা মননের ভিত্তিতে সংবাদ প্রেরণ করবেন। তাতে কিন্তু যদি কেউ কিছু মনে করে আসে যায় না। আমি অনেক জিনিস দেখছি আজাদ ভাইয়ের, উনি কিন্তু এইগুলো তো আক্কা করেন না। যেটা লিখার ও তো ছলে বলে কৌশলে লিখেই দেন, কে কি বললো না বললো সেটা উনি আসে যায় না। এটাই সাংবাদিকতার নিয়ম। আমরা অনেক সময় আজকালকে অনেক সময় বলি ফরমাইশি লেখক আছে, লিখাইয়া ফেলি আমরা, লিখেন না আমরা লিখাই। আমরা যারা নষ্ট লোক কিছু আছি আমরা কিন্তু ডেকে নিয়ে বলি এই লাইনটা আমাদেরকে লিখে সাহায্য করে। এই ধরনের সাংবাদিকটা কিন্তু সমাজে বিচরণ করছেন। আমরা আহ্বান করব যারাই সাংবাদিকতা করেন না কেন, ফয়সালের মতো, আমার আজাদ ভাইয়ের মতো গুরুর শিষ্য হন এবং সঠিক সাংবাদিকতার লাইনে কাজ করুন। দেশ এগিয়ে যাবে, জাতি এগিয়ে যাবে। আমরা সবাই শ্রদ্ধা করে স্মরণ করব, আমরাও এগিয়ে যাব। জাতিকে এগিয়ে নিয়ে সুযোগ গেলে চলবে না, আমরাও এগিয়ে যাব। আজকে আমি সভাপতির বক্তব্যে বেশি বলা যায় না। আমার মেয়র সাহেব, আমার ছোট ভাই কিন্তু মেয়র, মাননীয় মেয়র, উনিও দুটা কথা বলবেন। যদিও এটা নিয়ম বহির্ভূত, আমি বলবো না, ওনার জন্য সবই নিয়ম করতে হবে আমাদের। উনি দুটা কথা বলবেন, আমরা ওনার কথা শুনে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওনার কথা দুটা কথা আমরা শুনবো। আমার একটা খুবই প্রয়োজনীয়, আমার সেন্টারের কিছু নেতৃবৃন্দ আসছেন, বাসায় অপেক্ষা করছেন, আমাকে যেতে হবে। তারপরেও 2 মিনিট ওনার বক্তব্য শুনে আমি যাবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আব্দুল মালিক সাহেবের জীবন দীর্ঘায়ু হোক, আর আজাদ ভাই ওনাকে সাহায্য করুন তথ্যবহুল জিনিসগুলো যাতে সঠিকভাবে লিপিবদ্ধ হয়। আমরাও চেষ্টা করবো ওনাকে সর্বোচ্চ সাহায্য করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।